এখনে বাজে রাত্রি 9টা। তো বর বললো আজকে আর কিছু করতে হবে না, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একটু গরম গরম ভাত আর ভাজি করো। তো মিষ্টি কুমড়ো ফুলের পকোড়া করব, তার জন্য আমি এখানে ব্যাটারটাকে রেডি করে রেখেছি। দেখো এখন কতগুলো ব্যাটার করেছি। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা মোটামুটি হয়ে আসছে দেখো। আর এদিকে আমি মুচমুচে করে লাল লাল করে মাছ ভেজে নিচ্ছি, 3 জনের জন্য 3 পিস। বললো মাছের ঝোল আর করতে লাগবে না, বৃষ্টি হচ্ছে বাইরে প্রচন্ড, তো তুমি কিছু ভাজি ভুজি করো, ভালো লাগবে। গরম গরম মাছ ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ, জাস্ট জমে যাবে। আমি বললাম ঠিক আছে, তুমি যদি খেতে পারো তাহলে আমি বানিয়ে দেবো, অসুবিধা কি আছে। তাহলে তো আমার আরো ইজি হয়ে গেল, শুধু মাথা ভাজি ভাজি করে দেবো। তো বললাম কারি পাতা এনে দিতে, বললো রাত করে আনবো না। তো একজনকে আমি বললাম একটু এনে দিবে প্লিজ। তো দেখি ও কি করে, বললো ঠিক আছে, দেখি রাত করে তো তুলতে হয় না। আমি বললাম গাছকে বলে তুললে কিছুই হবে না, তুমি নিয়ে আসো কারি পাতা, 2-1টা পকোড়া করি। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা আমি এখন নামিয়ে নেবো। আর এদিকে আমার একটা পাতা এনে দিয়েছে কারি পাতা, তো কারি পাতাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এটাকে ভালো করে চটকে নেবো লবণ লঙ্কা দিয়ে। তো দেখো কারি পাতাটাকে আমি এভাবে মেখে নিয়েছি ব্যাটার দিয়ে। এবার হচ্ছে কারি পাতাটা ভেজে নেবো, তার আগে মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা নামিয়ে নেবো। দেখো আমি বড় বড় করে একদম মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা ভেজে নিয়েছি। আর এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা নামিয়ে নিয়েছি। এবার আমি কারি পাতাটা ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, ভাজাগুলো দেখো কি সুন্দর ফুলে টোপা হয়ে গেছে। তো কারি পাতাটা দিয়ে দিচ্ছি আমি, কারি পাতার পকোড়াটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা নামিয়ে নিয়েছি। নামানোর সঙ্গে সঙ্গে একটা চলে গেছে বরের হাতে, ও খুব পকোড়া চকোড়া খেতে খুব পছন্দ করে। তো চলো এগুলো একটু পাল্টে মেরে দিই। তো কারি পাতা ভাজলাম, বক ফুল সরি মিষ্টি কুমড়ো ফুলের পকোড়া করলাম, মাছ ভাজি করলাম, এবার বেগুনি। তো সবকিছু হয়ে গেলে এবার বেগুনিটা বাকি থাকে কেন, ভাবলাম বেগুনিটাও করে ফেলি। আর বাইরে ঝরঝর করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এদিকে আমি ঝাল ঝাল করে পকোড়া করলাম। তো বেগুনিও পুরো কমপ্লিট হয়ে গেছে, ভাজাভাজি কমপ্লিট, এবার খেতে বসবো। তো চলো যাওয়া যাক। তো মেয়ে আর মেয়ের পাপা খেতে বসে গেছে, দেখো এটা দেখো তোমাকে বেগুনি বেগুনি মিষ্টি কুমড় কারি পাতা। তো চলো গরম গরম খাওয়া যাক। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা বাই বাই। তো আমার ভাতের থালি আমার রেডি হয়ে গেছে, দেখো এবার আমি আমার থালি সাজিয়ে নেব। নিয়ে নিলাম মাছ, দেখো পুরো লাল লাল করে কড়া করে ভেজেছি। আর নিয়ে নিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, আর হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে লাউ ফুলের বড়া, নিয়ে নিলাম হচ্ছে বেগুনি, আর নিয়ে নিলাম কারি পাতার পকোড়া। তো দেখো আমার থালা কমপ্লিট, এবার খেতে বসবো। তো চলো খেতে বসা যাক। পকোড়াটা খেয়ে দেখো, মামন মুচমুচে, কিরিং কিরিং শব্দ করছে। দেখো ওনার মুখে তো কোনো কথা নাই,
একদম। ও বাবা, পুরো ফুল জোস নিয়ে খেয়ে যাচ্ছে। দারুণ হয়েছে। থ্যাংক ইউ। তো চলো এবার আমি খেতে বসবো। এবার আমার খাওয়ার পালা। নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, গরম গরম ভাত দিয়ে মুচমুচে পকোড়া। বেগুনিটা দেখো তো পাতলা পাতলা করে কেটেছি আমি, কম শুকনো হয়ে গেল। তোমরাও ঘরে এভাবে বানিয়ে খাবে, আশা করি খুব টেস্ট হবে। এবার খাবার লাউ করো এরকম। তো আজকে ভিডিও এতটুকুই। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তার জন্য তোমরা রেডি থেকো আর সুস্থ থেকো, সবাই ভালো থেকো। বাই, গুড নাইট সবাইকে।